পিতামাতার আশীর্বাদ মাথার উপরে থাকলে তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। দিদি ভাইরা, শুধু পিতামাতা নয়, শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা ভক্তি করতে হবে। করেন তো? শ্বশুর শাশুড়িকে সেবা করেন তো? সবাই করে, হরিবল। যারা মা বাবা, শ্বশুর শাশুড়ি, গুরুজনদের সেবা যারা করে, ভগবানের কৃপার দুয়ার তাদের জন্য একেবারে খোলা। আজকে স্বয়ং ভগবান নিজে তার মাকে প্রণাম করলেন। কেন করলেন? জীবকে শিক্ষা দিতে। হে জীব, এই লীলা করে তিনি শিক্ষা দিলেন জীবকে, তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। তোমাদের ভজনে বাড়িবে শক্তি। রেখো সবাই তোমরা মাতৃ ভক্তি। তোমাদের ভজনে বাড়িবে শক্তি। তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। প্রভু আমার মায়ের চরণে প্রণাম করলেন। প্রণাম করলে যেই না মাকে প্রণাম করেছে, সন্তানের বিরহে মায়ের হৃদয়টা খাখা করছিল। চরণে প্রণাম করবার সঙ্গে 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 মায়ের নয়নের তপ্ত অশ্রু টপ টপ করে প্রভুর অঙ্গে পড়ছে। প্রভু রঙ্গে পড়ছে। সন্তান বিরহে মায়ের হৃদয় খাখা করছিল। চরণে প্রণাম করতেই মায়ের নয়ন থেকে মায়ের নয়নের তপ্ত অশ্রুগুলো টপ টপ করে প্রভুর অঙ্গে পড়ল। মায়ের নয়নের অশ্রু যেই না প্রভুর অঙ্গে পড়েছে, প্রভু উঠে দাঁড়ালেন। বাহু দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন। মা গো, বলো বলো তুমি অমন করে কাঁদছ কেন? মাগো তুমি অমন করে কাঁদিছ কেন? দেখো মা, আমি তো তোমার হরিবল হরিবল। মা, তোমার বক্ষে আছি। তুমি অমন করে কাঁদছ কেন? ও মা আমি তো তো তাই গৌর হরিবল। আমি তো তোমার বক্ষে আছি। তুমি অমন করে কাঁদিছ কেন? প্রভু বললেন, মা গো, মা কেন তুমি অমন করে কাঁদছ? দেখো মা, আমি তো তোমার বক্ষেই রয়েছি। বক্ষে রয়েছি। মা বলতে লাগলেন, জাদু আমার নবীন আমার নবী সাগর ছেঁচা মানি। কিরে, এতক্ষণে এই অভাগিনী মাকে মনে পড়ল। সকালবেলা কি বলেছিলি?
তুই না আমায় কথা দিয়ে গেলি, কথা দিয়ে গেলি, সকাল সকাল ঘরে আসবো। ঘরে আসব। এটাই বুঝি সকাল? মাদের যা স্বভাব, মা প্রভুর অঙ্গে প্রত্যঙ্গে হাত বোলাতে লাগলে, এটা হলো বাৎসল্য স্বভাব। দেখবেন মায়ের সন্তান যদি মায়ের কাছ থেকে দূরে কোথাও যায়, সন্তান ঘরে ফিরলে মা সন্তানের মুখের দিকে তাকায়। সন্তান ঘরে ঘরে ফিরলে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গের দিকে মা দেখে, এটা হলো বাৎসল্য স্বভাব। মা দেখে সন্তানের কোনো অঙ্গে আঘাত লেগেছে কিনা, কোথাও কেটে গেছে কিনা, কোথাও ধুলো ময়লা লেগেছে কিনা। প্রভুর অঙ্গে প্রত্যঙ্গে মা হাত বোলাতে লাগলেন। অন্ধকার ঘনিয়ে এসেছে তো, সাধারণ দৃষ্টিতে মা প্রভুর বদনটা ভালো করে দেখতে পাচ্ছেন না, তাই দৌড়ে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে মন্দির থেকে প্রদীপ নিয়ে গেলেন। প্রদীপ এনে প্রদীপ জ্বালিয়ে মা প্রভুর বদন, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ভালো করে দেখতে লাগলেন। মা দেখলেন সন্তানের কোথাও কেটেও যায়নি, কোথাও আঘাতও লাগেনি। দেখলেন কি, ধুলায়ে ধূসর অঙ্গ, গদ গদ ভাস। ধুলায়ে ধূসর অঙ্গ, গদ গদ ভাস। মা দেখলেন সোনার নিমাই, ধুলায় লুণ্ঠিত। ধুলায় লুণ্ঠিত। নিজের ছেলেকে কিছুই বললেন না। বললেন না। মায়া মা নয়নের দৃষ্টি দিলেন, আবার নিত্যানন্দ প্রভুর দিকে। নিতাই চাঁদের বদনের দিকে তাকিয়ে মা বললেন, নিতাই বলবলবন করে আমার সোনার নিমাইয়ের অঙ্গে তোরা কেবা ধুলো দিয়েছি। কেবা ধুলো দিয়েছি। এই নিতাই, আমার মনে হয়